পিঠা তো অনেক খেয়েছো, তবে আজকের পিঠাটা যদি তোমরা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করো। তিলের পুর ভরা এই পিঠার স্বাদ অপূর্ব। একবার খেলে সারা জীবন এর স্বাদ ভোলা যাবে না। আর করা যেমন সহজ, তেমন খেতেও ভীষণ টেস্টি। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি কিচেনে চলে যাচ্ছি, তোমরাও চলে আসো। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তিল। তিল আমি ভেজে নেব, তবে তিলের কালারটা যাতে চেঞ্জ না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি। লো ফ্লেমে মুচমুচে করে ভেজে নেব। তো চলো, এবার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা থেকে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। কালার দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কেমন ভাজার কথা বলেছি আর কি। তো চলো, এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার সেই কড়াইটাই ধুয়ে আমি নিয়ে চলে এসেছি, আর দিয়ে দিলাম খানিকটা গুড় আর খুবই অল্প পরিমাণে জল, যাতে জল ফুটে উঠতে উঠতে গুড় সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায়। গুড় মেল্ট হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা ডেসিকেটেড কোকোনাট। তোমাদের হাতের কাছে এটা না থাকলে তোমরা নারিকেল কোড়াও দিতে পারো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা তিল। এবার গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়েছি, আর এইভাবে নাড়তে নাড়তে একটা শুকনো ডোয়ের মতো যখন হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব, কারণ এটা আমি ভেতরের পুর তৈরি করছি। আর এই পুরের টেস্ট ভীষণই টেস্টি। তিলের টেস্ট তো অপূর্ব, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, এই পুরটাও এখন কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, না হলে আবার এটা বেশি শক্ত হয়ে যাবে। বেশি শক্ত হলে কিন্তু ভালো লাগবে না, তাই সেটা নামিয়ে রেখে দিলাম। এবার কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল, আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর দিলাম 1 চিমটি লবণ স্বাদের জন্য। জল ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। তোমরা যদি যে চালের আমরা ভাত খাই সেই চালের যদি গুঁড়ো ব্যবহার করো তবুও হবে, ময়দা ব্যবহার করো তবুও হবে। তবে আমি যতটা জল দিয়েছি ততটা এখানে আমি দিয়েছি আটা। তারপরে গ্যাসের ফ্লেম এবার আমি লো করে দিয়েছি, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো ডো করে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে কেটে ছোট ছোট করে আমি রেখে দিচ্ছি। জয়টা লেচি হবে তয়টাই কিন্তু পিঠা তৈরি হবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে এভাবে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর হালকা শক্ত হয়েছে। তাই এইভাবে ছোট ছোট গোল বল করে এর মধ্যে ভরে দিয়ে মুখটা এভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে ঘুরিয়ে নিচের দিকটা একটু সরু করে দিচ্ছি। তারপরে যে দিকটা সরু হবে সেই দিকটা হবে সেই পাখির মুন্ডু। আমার হাতের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি ডিজাইনটা কিভাবে করছি। এরপরে একটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দাগ দিয়ে দিলাম, আর যেটা ঠোঁট হবে সেটা কিন্তু গাজর দিয়ে করে দিলাম, আর গোলমরিচ দিয়ে চোখ দুটো বানিয়ে নিয়েছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে হাঁসের বাচ্চা বা পাখির বাচ্চা। তোমরা যা নাম দিবে আমাকে কমেন্টে বলে দেবে যে কোন নামটা এটা এর সঙ্গে শ্যুট করবে আর কি। তো দেখো, সবগুলো পাখির বাচ্চা বা হাঁসের বাচ্চা আমার রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে একটু ভাপে সেদ্ধ করে নিলেই খাওয়া যাবে। তো সেদ্ধ করার জন্য আমি একটা ঝাঁঝরিযুক্ত পাত্রের উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি। তোমরা এখানে কলা পাতাও দিতে পারো। তার উপরে এই পাখিগুলোকে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছ এইভাবে আমি স্টিম করে নিয়েছি। নিচের পাত্রে জল দিয়েছি, তার উপরে এটা বসিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট। বেশিক্ষণ সময় লাগে না, আটাও সেদ্ধ রয়েছে আর পুরটাও তো আগে থেকে তৈরি করা ছিল ভালোভাবে। তো 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে গেছে তাই একটা প্লেটে সার্ভ করে নিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। এরা এটা দেখেই খেতে চাইবে, কারণ দেখতে ভীষণই ভালো লাগছে, খেতেও ভীষণ টেস্টি। তো এটা তোমরা একদিন তৈরি করে 2 থেকে 3 দিন তোমরা খেতে পারবে, তবে খাওয়ার আগে একটু স্টিম করলেই হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।